ওই কই কিও আর কিও আল্লাহু আকবার হোসেন আস্তে এই কোনটা বাড়ি সেটা এই আস্তে আস্তে কালি পানো কিন্তু বড় লাইটটা না এই ভিতরে যাও বড় লাইট কালা লাইটটা লয়ে বললা আল্লাহু আকবার এই আস্তে হোসেন এই ভালো তো এত দূরে রাখো কে রে দরাস এ নয় বড় এই জিয়াদ লাইটটা বন্ধ রাখ আমার সাথে এদিক দাও দর্শক অনেক কষ্টের ফল আমরা ডরাই না ভাই দর্শক রাত্রে কইরা দুপুরে এসেছিল দর্শক প্রায় 2 ঘন্টার উপরে লাগছে এই সপ্তাহে মোট আজকে উদ্ধার করতে একেবারে পাইতে খুব বেশি পরিশ্রম হোসাইন কিন্তু করছে আর হোসাইন দেখেন একেবারে ঘাইনা ভিজা গেছে রাত্র করে এখন বাজে কয়টা এই কয়টা বাজে 8টা বাজে নাকি মামুন আচ্ছা দেখ রাত্র করে দেখেন রাত্র 8টা বাজে গেছে এই সাপটা কিন্তু পূর্ব ওই পাশের বাড়িতে কিন্তু আমরা আসা 2 বার ফেল মারছিলাম সাপটারে পাই না হোসেন আসলে ভাই এখানে কারণ কি জানেননি বিশেষ করে যেই সব জায়গাগুলা মানে এখানে কিন্তু জায়গা দেখা যায় উপর দিয়া ভালা তলায় দিয়া কিন্তু গর্তর কোনো অভাব নাই ওই যে বাংলা ভাষায় একটা প্রবাদ আছে যে উপর দিয়া ফিটফাট নিচে দিয়া কি সদরঘাট আচ্ছা পরে আচ্ছা ঠিক আছে দর্শক ঘরের ইঁদুরের গর্তই হচ্ছে যত নষ্টের মূল যত দোষ নন্দঘোষ ইঁদুর কিন্তু সর্বনাশের কারণ ইঁদুর আইছে তো আপনার ঘরে দাওয়াত দিয়ে রাখছে সাপের একটা কথা মনে রাখবেন ঠিক নেই হোসেন কেমনে জানি কয় খুদ বাজাদা ইঁদুর আনে আর ইঁদুর দিয়ে কি আনে সাপ আনে আচ্ছা যাই হোক জিনিস কি জানেননি ভাই হ্যাঁ বর্তমানে এখন মানুষ গাথা কত মারবে বলেন গাথা মারতে মানুষ শত শত গর্ত কত মারবো নাকি এটাই তো কথাটা ইঁদুর তো আর একখান দিয়ে গাথা করে না সাপে ওখানে দেখাইয়া আপাতত সাপ বাঁধিয়ে দিবে কে দেখবে আমি তুই বাগিনা বাগিনার সাহস আছে এই আস্তে হোসেন আস্তে 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 হোসেন সাবাস আচ্ছা দর্শক যে যার বাড়ি থেকে আসলে সাপটি উদ্ধার হয়েছে সাইদ ভাই সহ প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা লাগছে আজকে সাপটি উদ্ধার হয়েছে সাইদ ভাই আপনার বাড়িতে কয়দিন ধরে এই সাপের সমস্যায় মানে বা আজকে কি দেখলেন কি দেখে আমাদেরকে খবর দিলেন একটু খবর এই ঘটনাটা বলেন আমি কয়দিন দেখে নেই আমি গতকাল আমি জানতে পারলাম যে আমার বাড়িতে সাপের একটা শুনছি শোনার পরে তখনই আমার এক ভাই মামুন তাকে আমি জানাইছি তখন আজকে আমার বাইকে নিয়ে এসছে তো সন্ধ্যার দিকে আমি যখন একটু ঝাড় দিতে গেছি তখন 2টা গর্ত দেখছি দেখার পরে আমি বলি আমাকে দেখি তো একটু গর্তটাতে কিন্তু দেখা যায় কিনা সতর্ক ছিলেন না হ্যাঁ তখন আমি টর্চটা মারছি আর তখন আমি একটু মাথাটা দেখতে পাই মানে 4 আঙ্গুল থেকে 6 আঙ্গুল মাথাটা দেখলেন আমি তখন দেখতে পাওয়ার পরে সাথে সাথে আমি মামুনকে আমি অবগত করি তখন আমি ধারণা যে আমার এই গর্তের মধ্যে আছে তাই আমি সারাক্ষণ ওই গর্তটার কাছে টর্চ লাইট মারছি মারার পর আমি সারাক্ষণ দাঁড়াইছিলাম যাতে না জানি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমি সার্থক আপনার কথা শুনে বা এখন যে অঙ্গভঙ্গি দেখে বোঝা যাচ্ছে যে আপনি সাপটা দেখে একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিলেন একটু ভয় পাইছিলেন আমি এমনি সাপকে খুব ভয় পাই মনে হয় কিনা বাঘ হইলে মনে হয় একটু কম ভয় পাইতেন একটু আক্রমণ করতে পারবো কিন্তু
সাপকে আমি অনেক ভয় পাই। সাপের অনেক ভয় পাই। আচ্ছা যাক, অবশ্যই এখন বাড়িটা নিরাপদ মনে হচ্ছে কিনা? হ্যাঁ অবশ্যই। এবং এই যে পরিশ্রম করে এত কষ্ট করে যে হোসেন সাপটা ধরলো, তাকে আসলে এই বিনিময়ে কি বলা যায়, মানে তার? হ্যাঁ অবশ্যই, তাকে তো অনেক কৃতজ্ঞতা, এটা আর ভাষায় প্রকাশ এটা ভাষায় প্রকাশ করবো না। ধন্যবাদ। সার্থক, আমি যে আনছি এটা আমি সার্থক। ধন্যবাদ, ধন্যবাদ সাইদ ভাই আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য। আসলে দর্শক আপনাদেরকে অনেক কষ্ট দিচ্ছি, কিন্তু এই কষ্ট প্রতিদিন আমি কষ্টটা সার্থক হয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা দেখতে পেলেন আমরা যে সাপটি উদ্ধার করেছি, সাপটি বিগত 2 ঘন্টা যাবত আমরা সাপটিকে উদ্ধার করেছি। যেই জায়গাটিতে আমরা সাপটি পেয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দেব যে কোন জায়গাটাতে আসলে সাপটা বাসা বেঁধেছিল বা কোন জায়গায় সাপটিকে দেখতে পেয়েছে, আমরা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভাগিনা লাগাইছে। আচ্ছা ভাগিনা সাপটা পাইছে, তোর কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, হ্যাপি প্রাউড ফিল করতেছে নাকি? খুটকি আর সাপ পাওয়া যাবে নাকি? কি জানেননি, বয়ানের আগে আর মাইরের পরে মানে ওই যে একটা কথা আছে, বয়ানে পাকিস্তান আওয়াজে পাকিস্তান নাকি? বাগিনা ছোট হলে কি অনেক চালাক আছে নাকি হোসেন? আচ্ছা হোসেন, একটু দর্শকদের একটু জানাই দেবো, সাপটা কোথা থেকে পাইলা তুমি? কেমনে এত? হ্যাঁ হ্যাঁ সাপটা মুছাইতেছে, এরপরে কি থাপাটা ধরে লাইছ? তুই সাপটা দেখার লগে লগে থাপাটা ধরে লাও, একটু কি বল যারা কাঁপে না? ডরাইলে চলে না নাকি? কিন্তু ডর করে। তুমি যেইভাবে সাপ ধরো একেবারে ভয় করার মতন। দর্শক এইখান থেকে কিন্তু সাপটা পাইছে। দর্শক ঘরটি হচ্ছে একটা স্টোর রুম, যেখানে আসলে পরিত্যক্ত মাল সামানা রাখা হয়, এমন একটা ঘর কিন্তু এটা। এই ঘরের দেখেন এই জায়গাটা থেকে পুরোটা ঘর কুবাইতে দেখেন শামসুর মতন কিন্তু আজকে হোসাইনে কুবাইছে সরকারে তাই বলে ফাওয়াইতাম পারি না, মানে থাকতে খোলা হয়নি। হোসেন আজকে তো সার্থক হইলা, মানে রাত্র কইরা অভিযান করে সাকসেস হইলাম। একটা জিনিস আমাদের খুবই ভালো লাগছে, আসলে এই বাড়িতে আসছিলাম আমরা, আজকেও এসে গেছি। আজকেও এই নিয়ে 2 বার আসা হয়েছে। আচ্ছা মূল বিষয় হচ্ছে আমার পিছনের সাইডে হচ্ছে সাপ থাকার মতন প্লেস, ঠিক আছে, যে বাহিরের সাইডটা, এই জায়গায় আমরা কনফিউজ আছিলাম, সাপ পাইতেও পারি নাও পাইতে পারি। এই জায়গায় এসে দাঁড়িয়ে হারাই ফেলাইছি। ওইখান দিয়ে একটা লিঙ্ক আছে, ঠিক আছে, তারপরে এখান দিয়ে একটা লিঙ্ক। আচ্ছা এখানে তো সাপ বার হয়ে যাওয়ার অসম্ভবের কিছু না, তাই না? তো সেক্ষেত্রে আমরা যে অবস্থানটা দেখছিলাম, সাপ আসলে এই যে এই কোনার গর্ত, এই কোনাটার এখানে নাকি? এই কোনার গর্ত থেকে সাপ বের হয়ে দেখেছেন এই দিক দিয়ে মনিতে পারি যাওয়ার জন্য নাকি? আচ্ছা 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 যাক দর্শক, রাত্র করে কিন্তু সাকসেসফুল। বাড়ির মানুষেরা জানিয়েছে যাদের বাড়িতে আসলে এই সাপের উপস্থিতি দেখতে পেয়েছে, তারা যে আতঙ্কে ছিলেন সেই আতঙ্ক থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন জানিয়েছেন। তো দর্শক আপনাদের বাড়িঘরে অবশ্যই একটু ইদানিং কালে একটু সতর্ক থাকবেন। হোসেন ইদানিং কালে কি দেখলে বুঝতে পারবেন যে গোটা সাপ আছে? সাপের ফলন দেখলে কিংবা সাপ দেখলে সাপ গ্যারান্টি ওই বাড়িতে থাকে। সাপের ফলন দেখলে গ্যারান্টি সাপ এই বাড়িতে আছে এখন বর্তমান সিজন নাকি? ওকে, ধন্যবাদ হোসেনকে। দর্শক আপনারা সতর্ক থাকবেন, সতর্ক করে দেবেন অন্যদেরকে। আপনাদের সবাই দোয়া করবেন আমাদের রেস্কিউ টিমে, আর বিশেষ করে এই যে আমাদের মামুন ভাই কিছুদিন আগে প্রচুর সময় পাইছি, ঠিক আছে ভাই, এখন আর মামুনের পাই না, বেশি একটা পাওয়া যায় না, এখন থেকে থাকে আর কি। পদ্মা সেতু যমুনা কেনে নাই, পদ্মা ব্যাঙ্গা যমুনা, মামুন রেল আগের মতো পাই না, ঠিক আছে। যাই হোক আশা করি মামুন রেল করে পাবো। রেস্কিউ টিমের জন্য দোয়া করবেন, সকলের কাছে দোয়া চাচ্ছি, আর আপনাদের প্রতিও আন্তরিক ভালোবাসা থাকবে এবং কৃতজ্ঞতা ছাড়া আর কিছু বলার থাকে। ভালোবাসা, শুধু ভালোবাসা। দর্শক আপনাদের জন্য শুধু ভালোবাসা থাকবে। দর্শক আমি তুফাজ্জল ইসলাম বিদায় নিচ্ছি আজকের মতো সাপ ধরার কাছ থেকে। পরবর্তী কোন সাপ ধরার দৃশ্য নিয়ে একেবারে সরাসরি লাইভে হয়তো দেখা হবে। আজকে কিন্তু নেটওয়ার্কের
নেটওয়ার্কের চতুর্ফানার জন্য কি আজকে লাইভ করতে পারলাম না। নেটওয়ার্কের যে ওই যে সেরাসেরি নাসায় অ্যাডভার্টাইজ করে 4G তাকে 4Gর মধ্যে খেতাপুরি, হ্যাঁ হোসেন, তাকে 4Gর খেতাপুরি।